ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পরিকল্পনা বাস্তবায়ন হলে বাহিনীর সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে দমকল বাহিনীর পেশাদারী মনোভাব, সাহস, ত্যাগ এবং সেবামূলক কার্যক্রম জাতির আস্থা অর্জন করেছে বলেও জানান তিনি। ফায়ার সার্ভিসের পাসিং আউট প্যারেড পরিদর্শন এবং পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কামরুল হাসানের প্রতিবেদন। অগ্নিকাণ্ড ও দুর্যোগে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। গতি, সেবা ও ত্যাগের মন্ত্রে উজ্জীবিত এ বাহিনীর প্রতিটি সদস্য যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও সংকটময় মুহূর্তে সাধারণ জনগণের জানমাল রক্ষায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। এই বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন করে যোগ দিলেন আরও ২৩৬ জন সদস্য। ফায়ার ফাইটার, নার্স ও বিভিন্ন পদে নবীন সদস্যদের পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় বাহিনীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বেলুন উড়িয়ে ও কেক কেটে নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিভিন্ন অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে তাদের পেশাদারী মনোভাব, সাহস, ত্যাগ ও সেবামূলক কার্যক্রম জাতির আস্থা অর্জন করেছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ অ্যালাউন্স, ফ্রেশ মানির প্রবর্তন, বিদ্যমান হাসপাতাল চালুকরণ ইত্যাদি কল্যাণমূলক বিষয়ের চাহিদাগুলিকে বিবেচনায় নিয়ে এই বাহিনীর সকল সদস্যদের মনোবল আরও বৃদ্ধি করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের আলোকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে। জনগুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়েও বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। এই বাহিনীর সদস্যদের অন্যান্য বাহিনী ও সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে আপগ্রেডেশন সংক্রান্ত কিছু প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।